এখানে গত 20 ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানাধীন সুফিয়া গার্মেন্ট সংলগ্ন লেগুনা স্ট্যান্ডে একজনের মৃত্যুর ঘটনা ঘটে, যেখানে খায়রুল নামক ব্যক্তি মারা যায়। সেক্ষেত্রে আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব কাজ করা শুরু করেছি। এক্ষেত্রে আমরা জানতে পারি যে গত 18 ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ লেগুনা স্ট্যান্ডে এই খায়রুল এবং হৃদয়, দুই লেগুনা চালকদের মধ্যে একটি সিরিয়াল ব্রেক করে যাত্রী ওঠানোর পরিপ্রেক্ষিতে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার ফলে কথা কাটাকাটি ঘটে। এবং পরিপ্রেক্ষিতে 20 ফেব্রুয়ারি যখন দুই ড্রাইভার আবার এই যে যাত্রাবাড়ী থানাধীন লেগুনা স্ট্যান্ডে একত্রিত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে খায়রুল নামক ড্রাইভারটি আহত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে হৃদয় এবং কয়েকজন সহযোগী মিলে খায়রুলকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং এক পর্যায়ে খায়রুল নামক ব্যক্তিটি মারা যায়। এর পরিপ্রেক্ষিতে হৃদয় এবং সহযোগী যারা ছিল, মোট 8 জন অভিযোগকারীর নাম আমরা পেয়েছি, যেটা মামলা পেয়েছি আমরা, সেখানে 8 জনের নাম আছে। তো এই মামলাতে যারা অভিযুক্ত সকলেই উক্ত স্থান থেকে পলায়ন করে, মেডিকেল থেকে পলায়ন করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সোহান নামক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত, এবং বাকিরা পলাতক অবস্থায় আছে, যাদেরকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারি নাই। এই বিষয়ে আমরা যতভাবে কাজ করে যাচ্ছি, আমরা আশা করি খুব দ্রুতই বাকিদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হব। আমি এই বিষয়ে পার্সোনালি অনেকের সাথে কথা বলেছি, যারা এখানে স্থানীয় দোকানদার এবং কিছু লেগুনার ড্রাইভার এবং যে এখানে লাইনম্যান, তার সঙ্গে পার্সোনালি কথা বলেছি এবং জানতে পেরেছি যে চাঁদাবাজির কোনো ইস্যু ছিল না এবং কেউ আমাকে চাঁদাবাজি নিয়ে তথ্য দেয় নাই। এবং পুলিশের যে তদন্ত মত এবং আমাদের যে গোয়েন্দা তথ্য আছে, সেখান থেকে জানতে পেরেছি যে চাঁদাবাজির কোনো ইস্যু এখানে ছিল না। সিরিয়াল ব্রেকের যে ইস্যুটা ছিল, ওটাকে কেন্দ্র করে এক পর্যায়ে এটা হাতাহাতি পর্যায়ে থেকে মারামারি পরে চলে যায় এবং সেখান থেকে তার মৃত্যু হয়েছে বলে আমি জানতে পেরেছি। আমি ক্যাপ্টেন মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমি বিচ ইস্ট বেঙ্গল, আমাদের যাত্রাবাড়ির এবং ডেমরার দায়িত্বে আমরা নিয়োজিত রয়েছি।